একদিন বাবা ও ছেলে তাদের পালিত গাধাটাকে বিক্রি করার জন্য বাজারের দিকে যাচ্ছিল। তারা হেঁটে হেঁটে যাচ্ছিল। কিছু দূর অগ্রসর হওয়ার পর একজন লোক তাদের মন্তব্য করে বলতেছে, লোকগুলো কি বোকা, সাথে গাধা থাকতেও হেঁটে যাচ্ছে, অন্তত একজন মানুষ তো গাধায় চড়ে যেতেই পারতো। তারপর এই কথা শুনে বাবা তার ছেলেকে গাধার উপর উঠিয়ে দিল। তারপর তারা কিছু দূর অগ্রসর হওয়ার পর আরেকজন লোক তাদেরকে মন্তব্য করে বলতেছে, ছেলেটা কি বেয়াদব, বুড়ো বাবাটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে অথচ নিজে গাধার উপর চড়ে যাচ্ছে। এই কথা শুনে তারা স্থান পরিবর্তন করলো। বাবা গাধার উপর উঠলো, ছেলেটা হেঁটে যেতে লাগলো। কিছু দূর যাওয়ার পর আরেকজন লোক মন্তব্য করে বলতেছে, কি নিষ্ঠুর বাবা, মাসুম বাচ্চাটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে অথচ নিজে আরাম করে গাধার উপরে যাচ্ছে। এই কথা শুনে লজ্জা পেয়ে বাবা লাফ দিয়ে গাধা থেকে নেমে গিয়ে পড়ে গেল চিন্তায়। এখন সে যাবে কেমনে? যেভাবে যাচ্ছে সেভাবে মানুষ বাজে মন্তব্য করতেছে। তারপর বাবা ও ছেলে সিদ্ধান্ত নিল যে গাধাকেই তারা কাঁধে করে নিয়ে যাবে, তাই আর কোনো টেনশন থাকবে না। তারপর তারা দুটো দড়ি আর একটি বাঁশ এনে গাধা দুই পায়ে বেঁধে দুই পায়ের ফাঁকা দিয়ে বাঁশ দিয়ে দুই সাইডে দুজন কাঁধে করে নিয়ে যাচ্ছিল। কিছু দূর অগ্রসর হওয়ার পর সামনে একটি খাল পড়লো। সেই খালের উপর দিয়ে ছোট্ট একটি পুল, সেই পুলের উপর দিয়ে তাদের যেতে হবে। যখনই তারা পুলের উপর দিয়ে যেতে লাগলো তখনই গাধা নড়াচড়া দিয়ে উঠলো আর তারা পড়ে গেল একদম নিচে। পড়ে যাওয়ার পর গাধার মেরুদণ্ডের হাড় ভেঙে গেল, বাবার পা ভেঙে গেল, ছেলের হাত ভেঙে গেল। তারপর তারা আর গাধাটাকে বিক্রি করার জন্য যেতেই পারলো না, বাড়ির দিকে ফিরে আসলো, তা আবার আহত অবস্থায়। এই গল্পটি প্রাচীন একটি গল্প। এই গল্পটি শুধু তাদের জন্য যারা অন্যের মন্তব্যে নিজেকে থামিয়ে দেয়, অন্যের কথা শুনে নিজের মত পরিবর্তন করে ফেলে। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি যাই করবেন তাতেই মানুষ আপনাকে মন্তব্য করবে। কিছু মানুষ আপনার ভালো সহ্য করতে পারে না, তারা আপনার ভালোটা দেখতে পারে না, তারা আপনি যাই করবেন তাতেই বাধা দেবে। আর আপনি যদি তাদের বাধায় থেমে যান তাহলে আপনি খালেই পড়ে যাবেন আর বাজার যেতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, আপনি যদি অন্যের মন্তব্যে 2টা মিনিট সময় ব্যয় করেন তাহলে আপনার ওই 2টা মিনিট সময়ই নষ্ট হবে, কোনো কাজে আসবে।